আসসালামু আলাইকুম, আমি মাহুসাইন। এই মুহূর্তে আছি বিশাল একটি শহর ইস্তাম্বুলে এবং আমার অবস্থান হচ্ছে ইস্তাম্বুল ইউনিভার্সিটির ভিতরে। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সুবিশাল ক্যাম্পাস ইস্তাম্বুল ইউনিভার্সিটি। তো প্রতিবার আমি এখানে আসলেই বিভিন্ন জনসচেতনতামূলক কন্টেন্ট তৈরি করে থাকি। তো আজকের কন্টেন্টটি কি? আজকের কন্টেন্ট হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা আছি, যারা বিভিন্ন ভিডিও দেখে প্রতারিত হচ্ছি, সে সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে আমি তুলে ধরব। সেই প্রতারণাটি কিভাবে হচ্ছে, ধরুন কোনো একজন মানুষ তিনি ইউরোপের কোনো একটি দেশে থাকেন, ইউরোপের উন্নত মানের একটি দেশে তিনি অবস্থান করছেন। তা তিনি আপনাকে উপদেশ দিচ্ছেন আপনি এভাবে এভাবে করুন। তো দেখা যাচ্ছে যে অগণিত মানুষ আমার কাছে কমপ্লেন করেন, আমার কাছে দুঃখ প্রকাশ করেন। আসলে এটাকে অভিযোগ বলা যাবে না, এটা বলতে হবে দুঃখ প্রকাশ করেন যে ইমাম ভাই, আমরা এই ভাইকে বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, তিনি আমাদেরকে ইউরোপে নেবেন। এটা সিম্পল একটা ব্যাপার। তিনি যদি আপনাদেরকে ইউরোপে নিতে পারতেন, তার নিজের আপন মায়ের পেটের ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে। ইউরোপের ভিসা তো বুড়িগঙ্গার ওপারে না যে আপনি চাইলে যেতে পারেন বা চাইলে যে কেউ আপনাকে দিতে পারে। এই বিষয়টি আসলে আমরা সবাই জানি না। না জানার কারণে আসলে আমাদের বিশাল একটি ক্ষতি হয় বা আমরা বিশাল একটি ক্ষতির সম্মুখীন হই। তো এই বিষয়টি আসলে এই থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়, এই প্রতিকার পেতে হলে প্রথমত আপনাদেরকে যেটি করতে হবে, অবশ্যই যারা ভালো মানের কনসালটেন্সি করেন তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। ধরুন যারা ভিসার কাজ করে বা ভিসা প্রসেস করে, এরকম মানুষদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে তখন আপনার জন্য সহজ হবে, ইজি হবে যে তারা আপনার কাজটি করে দিবে। তো এই ক্ষেত্রে আপনি একজন আপনাকে বলল, আপনি তার ভিডিও দেখে হুমড়ি খেয়ে পড়লেন, এইটা আসলে ঠিক না, এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। তো সেজন্য আমি সবসময় বলি যে যারা ইউরোপে আছেন সবাই আসলে খারাপ না, তো দুই একজন মানুষ থাকবেই, এটা স্বাভাবিক। তো যারা আমাকে দেখেন, আমি ইস্তাম্বুলে আছি, আমাদের গ্রুপ নিয়ে আসছি, প্রতি মাসে আমাদের গ্রুপ হয়। তো দুঃখের বিষয় হচ্ছে প্রতি মাসে আমার আসা সম্ভব না। তো আগস্টের 20 তারিখে আমাদের আরেকটি গ্রুপ আছে। আমি আপনাদেরকে যেই মেসেজটি দিতে চাই, ইউরোপে তিনি থাকেন, তিনি কিভাবে গিয়েছেন সে সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। তিনি কি সে দেশের পাসপোর্টধারী, নাকি তিনি বাংলাদেশি পাসপোর্ট, সে দেশের টিআরসি নিয়েছেন, সেখান থেকে তিনি আপনাকে ভিসার কাজ করছে। এবং এই বিষয়টা হচ্ছে এরকম দুঃখজনক, হাজার হাজার মানুষ নেপালে অবস্থান করছে। একটা সময় ছিল আগে সবাই চলে যেতেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, কিন্তু এখন আর সেখানে ভিসা বন্ধ হওয়ার কারণে এখন আর সেদিকে যাচ্ছেন না, এখন সবাই চলে যাচ্ছেন নেপালে। আপনারা যারা আমার কথা কিছুটা উপলব্ধি করতে চান, তা সত্যতা যাচাই করতে চান, তাহলে অবশ্যই আপনারা দেখুন এত পরিমাণে মানুষ এখন নেপালে যাচ্ছে হিসাবের বাহির। এত মানুষ নেপাল যাচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না। কেন? নেপাল থেকে সার্বিয়া, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, লিথুয়ানিয়া, শুনতেছি বিভিন্ন দেশের ভিসা তাদেরকে করে দিচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আপনাদের প্রতিকার পাওয়া উচিত বা আপনাদের সচেতন হওয়া উচিত। আমি যারা আমাকে দেখেন বা যারা আমাকে অনুসরণ করেন, আপনাদের সবার কাছে আমি বলি, দেখুন আমরা আসলে পৃথিবীর এমন একটি দেশে বাস করি যেখানে যে কেউ কিছু বললে আমরা সেটা লুফে নেই। তো তিনি আপনাকে যে অফারটা দিচ্ছেন সেটা আসলে কতটা বাস্তবসম্মত বা কতটা নির্ভরযোগ্য সেটা আপনি আগে যাচাই করুন, তারপরে আপনি তাকে টাকা দিন, পয়সা দিন, যা ইচ্ছে তাই করুন। কিন্তু তিনি আপনাকে বলেছে সেটা আপনি যাচাই বাছাই না করেই ওনাকে টাকা দিয়ে দেওয়া, এটা আসলে ঠিক না। অবশ্যই তিনি যে ইউরোপে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, তার কতটুকু সত্যতা আছে আপনার কাছে, এটা যাচাই করতে হবে আপনাকে। এটা যাচাই করে তারপরে আপনি তাকে টাকা দিন, তারপরে তার সাথে আর্থিক লেনদেন করুন। এখন একজন ইউরোপে আছে সেটা দেখে আপনি টাকা দিয়ে দিলেন, এটা তো ঠিক না ভাই, এটা মোটেও ঠিক না। আপনি অবশ্যই যাচাই করবেন। আমরা বিভিন্ন দেশে যখন ভিডিও করি বা কন্টেন্টগুলো করি, আমি দেখি আমার কাছে আসেন, ফোন করেন, ইমাম ভাই আমি একজনকে টাকা দিয়েছিলাম, তিনি এই দেশে থাকেন, তিনি আমার সাথে এটা করেছেন। না, এরকম করা যাবে না। আপনি অবশ্যই ভালো কিছু অনুসরণ করুন। এখন ভালো কিছু অনুসরণ করতে গেলে যে পন্থাটা অবলম্বন করা দরকার সেটা করুন। আমি
আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, যেহেতু ভ্রমণ করার জন্য আসছি। আর যারা ট্রাভেল করুন, ট্রাভেলের বিকল্প আসলে কিছু নেই। ডকুমেন্টসগুলো তৈরি করুন, ডকুমেন্টস ছাড়া আসলে পৃথিবীর কোনো দেশে ভিসা পাওয়া সহজ না। যারা আমাকে দেখেন, আপনাদের সবার কাছে অনুরোধ করে বলি, সঠিক পন্থা অবলম্বন করে বিদেশ ভ্রমণ করুন। দেশ এবং জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচার সেই সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন।